ওয়ালাইকুম। ফাইনালি কিন্তু ভাই খয়রাতি টিমের কিন্তু অবসান হচ্ছে। যে খয়রাতিটা টিম ছিল এবারের বিপিএল এ সেটা হচ্ছে বিশিষ্ট চট্টগ্রাম রয়্যালস, যেটা কিন্তু প্রথম থেকেই খয়রাতি ছিল এবং খয়রাতি করতে করতে একটা পর্যায়ে যখন মানুষ 1 টাকা 2 টাকা করেও দিচ্ছিল না, তারপরেও কিন্তু তারা দল সাজাতে পারে নাই। এবং মানুষ যখন মুখ ফিরিয়ে নিল, মানুষ যখন সমালোচনা করা শুরু করলো, সেই সময় যে বলতেছে যে না, আমরা চোদাইতে পারতেছি না, এই মুহূর্তে আমাদের চোদাতে পারছি না, তোমরা টিমটা নিয়ে নাও। অলরেডি বিসিবি বরাবর কিন্তু তারা আবেদন করেছে যে আমরা টিম চালাতে পারছি না, বিদেশিদের টাকা দিতে পারছি না এবং বাকি যা যা কিছু আছে আমরা মেনটেন্স করতে পারছি না। অলরেডি কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু তারা জানিয়েছে বিসিবিকে। যতটুকু শোনা যাচ্ছে হাবিবুল বাশারকে ইনচার্জ করিয়ে বিসিবি কিন্তু অলরেডি দায়িত্ব নিয়ে নেবে এবং আজকের মধ্যেই কিন্তু এটা শেষ করে দেবে। কালকের থেকে যেহেতু বলা চলে যে বিপিএলটা শুরু হবে, সো চট্টগ্রাম রয়্যালস এখন খয়রাতিদের হাত থেকে এসে এখন কমিটির টিম, বর্তমানে কমিটি চালাবে এটা। এখন হয়তো দুই একটা বিদেশি, ভালো কোনো বিদেশি নিয়ে আসবে বিসিবি, নিয়ে এসে খেলানোর চেষ্টা করবে, যেটা কিন্তু বুঝতে দেবে না পাবলিকরে যা এরকম আমরা বিসিবির টিমটা নিয়েছে। তো অফিসিয়ালি হয়তো বা ঘোষণা চলে আসবে, অলরেডি কিন্তু ঘোষণা অলরেডি চলে আসবে, হয়তো বা দুপুরের পরপরে আপনারা জানতে পারবেন যে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে কিন্তু বিসিবি, বর্তমানে বিসিবির কমিটি টিম। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে খয়রাতি যে টিমটা দিয়েছিল চট্টগ্রামকে, মালিকদের ভিতর দুই ভাগ, একটা মালিক আগেই চলে গেছে, পরে যে মালিক একা সামলাতে পারছে না, এই যে এত সমস্যার পরেও মিঠু বাঞ্চত কোথায় গেল? এই মিঠু বাঞ্চত যে প্রথম থেকে বলল যে না, আমরা এবার যেভাবে বিপিএল এর দল দিব, যেভাবে বিপিএল প্রত্যেকটাতে টাকা পয়সা জমা নিয়ে 10 কোটি টাকা করে ব্যাংক গ্রান্টি নিয়ে তবে আমরা দল দেবো। মিঠু বাঞ্চদের যদি একটু নিচের দুইটা সুপারি বরাবর যদি দরজার সাথে নিয়ে যদি চিপা দিতে পারতাম যে না, সে যে 10 কোটি টাকা নিল, 2 কোটি টাকা করে জমা দিল, তাহলে সেইটা কোথায় গেল? এখন চট্টগ্রামে সেই ব্র্যান্ড ভ্যালুটা কোথায় গেল? চট্টগ্রামে সেই কথাটা কোথায় গেল? জবানটা কই গেল? তাহলে কি প্রত্যেকটা টিম তাহলে এভাবেই কি টিম নিয়েছে? না, তাদের একটা জবান আছে, তাদের একটা গ্যারান্টি ওয়ারেন্টি একটা কাগজ আছে, যেটা চট্টগ্রামের ক্ষেত্রে কিন্তু ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে দায়টা কার? দায়টা কিন্তু বিসিবিরই দায়। বিসিবি কি প্রথম থেকেই কিন্তু এই দল দেওয়ার জন্য কিন্তু অনেক দিন সময় নিয়েছিল, এই দল দেওয়ার জন্য কিন্তু প্রচুর সময় নিয়েছিল, তারা অনেক সময় নিয়েছিল যে দেখে শুনে ভাবে চিনতে কিন্তু একটা দল দেবে, বাদ শেষ পর্যন্ত কিন্তু সেই খয়রাতির হাতে দল দেওয়ার কারণে এত সমালোচনা। একদিন পরে বিপিএল, সে একদিন আগে কিন্তু দল চেঞ্জ করতে হচ্ছে তাদের, যেটা অন্তত লজ্জাজনক। খালি লজ্জাজনক না, বিসিবি মাটির নিচে পুঁতে ফেলে দেওয়া উচিত, এমন একটা লজ্জা হওয়া উচিত। বিশেষ করে মিঠুর বিসি দুইটা আগে, সবচেয়ে আগে সেরা উচিত। যে পরিমাণ চাপা পিটাইছে বিসিবি নিয়ে, বিশেষ করে আনাম, যখন তো আনাম তো এখন নাই, আনাম অলরেডি ভাগছে। আগে ভাগে আনাম কিন্তু বুদ্ধিমান মাল, সেনা মাল দেখে কিন্তু আগে আগে ভাগছে বিপিএল এর দায়িত্ব থেকে, বিসিবির দায়িত্ব থেকেও একবার চলে গেছে কিন্তু আনাম। সে বুঝতে পারছে যে এখানে থাকলে আমার মানের বাকি যে টাকা পয়সা কামাছি সেটাও আমার শেষ করতে হবে। পরবর্তীতে এই দল নেওয়া নিয়ে মিঠু যে পরিমাণ চাপা পিটাইছে, আমরা দল দেব না, তোতলার বাচ্চা শালা, কথা বলতে পারে না শালা, সে বারবার মিডিয়াতে আসে তুতলায়া তুতলায়া না, আমরা দল এবার দিব, ঠিকঠাক ভাবে দেবো, টাকা পয়সা কোনো সমস্যা যেন না হয়, ফিক্সিং কারবার যেন না হয়, প্রত্যেকটা দল যেন 5 বছর মেয়াদী দল চালাতে পারে, সেরকম সিচুয়েশন। তাহলে কি হলো? আকাশ ভরা তারা ও গামারা সারা, সেমই হলো, সেম কাজই হলো। বিপিএল এর আগে যদি একটা ফ্র্যাঞ্চাইজি বিসিবির কাছে কমিটির টিম দেওয়া মানে কি জানেন? ইজ্জতের নিলাম হয়, ইজ্জতের নিলাম হয়। বিসিবি যে বিপিএল এর ইজ্জতের নিলাম হয়, এটাকে ইজ্জতের মানে ল্যাংটা হ্যাঁ মনে করেন টাইঙ্গের থেকে নিলাম করা, যে কে ইজ্জত লেবা, এরকম আসো জঘন্য সি বাঞ্চোদেরা শালা। এরকম ভাবে একটা বিসিবি এমন একটা টিমকে তারা একটা দল দিয়েছে, যেটা লজ্জার চেয়ে লজ্জা, কখনো মাটির নিচে পুঁতে যাওয়ার কিন্তু সমান একরকম। সর্বশেষ যদি বিসিবির দায়িত্ব নিয়ে যদি ঠিকঠাক ভাবে এখন পর্যন্ত বিদেশি কিছু নিয়ে আসে যদি পরিচালনা করতে পারে, ইজ্জত কিছুটা হলে বাঁচবে। তবে ইজ্জত বাঁচার কোনো অপশন নাই, কারণ কমিটির টিম, সবাই বলবে কমিটির টিম প্রথম রাউন্ড থেকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বাকি টিমগুলো লড়াই করতে হবে। কিন্তু এরকমটা কিন্তু চাইছিল না বিপিএল, এরকমটা হওয়ার কথা ছিল না। শুধুমাত্র বিসিবিতে কিছু বাল পাকনার কারণে আজকে এই কন্ডিশন। কিছু ছেঁচড়া, কিছু লোক আছে যারা টাকা খেয়ে কিন্তু এরকম কাজ করে, যার জন্য আজকে বাংলাদেশ ক্রিকেট সহ বিসিবির আজকে এই কন্ডিশন। তাছাড়া কখনোই কোনো মুভমেন্টে এই বিপিএলটা এরকম হওয়ার কথা ছিল না, প্রত্যেকটা টিম ভালো ছিল। আপনি চাইলে তো খুলনাকে দিতে পারতেন চট্টগ্রামের দায়িত্ব না দিয়ে, আপনি চাইলে তো বাংলা টাইগার্স আসতে চাইছিল, তাদেরকে দিতে পারতেন। হোন মারছিল, মিঠু সাহেবের হোন মারছিল নাকি যে বাংলা টাইগার্স এবং খুলনাকে দেওয়ার জন্য? খুলনা কতটা প্রফেশনাল টিম, যাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট নেই, টাকা পয়সার লেনদেনের কোনো নেই, বিদেশিদের টাকা পয়সার লেনদেন বিষয়ে কোনো সমস্যা নেই, তাদেরকে হোন মারছিল টিম দিতে। এখন এমন এমন একজনকে টিম দিচ্ছেন যে আকাশ ভরা তারা দিকে কমিটির টিম বানিয়ে দিল। বেস্ট অফ লাক।